ইসলামের শুরুলগ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং মদিনাতে গিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে ওই দিকে ফিরে নামাজ পড়তে শুরু করলেন। তো বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস নামাজ আদায় করলেন। কিন্তু আমার নবীর মনের বড় তামান্না, বড় ইচ্ছা ছিল যে না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলাটা যেটা মসজিদে হারাম, এই মসজিদে হারাম যদি আমার কিবলা হইতো তাহলে আমার অন্তরটা খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই মনের ইচ্ছাকে বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন কি, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে নবী, আমি দেখতে পাচ্ছি তুমি বারবার আসমানের দিকে তাকাচ্ছ নামাজের ভেতরে, যে কখন আমার কাছে এই আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসবে যে তুমি তোমার মুখটা বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরিয়ে নাও। তো আমি আল্লাহ তোমাকে রাজি করার জন্য বাইতুল্লাহ শরীফকে তোমার কাবা করে দিলাম, তোমার কিবলা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, টার্ন ইউর ফেস টু দ্য কাবা। তোমার মুখমণ্ডলকে তুমি কিবলার দিকে ঘোরায়া দাও এবং কিয়ামত পর্যন্ত তোমার উম্মতদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম, যেটা মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ না পড়ে যখন তিনি কিবলা পরিবর্তন করলেন, মসজিদে হারামের দিকে মুখ ফিরালেন, তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কারণ আচ্ছা ভাই, আমি যদি একজনকে ভালোবাসি, কোনো মেয়েকে ভালোবাসি, মনে করেন উদাহরণস্বরূপ, তা আমি যাকে ভালোবাসবো তার চলাটা আমার কাছে খারাপ না ভালো লাগবে? কথা বলে না? ভালো লাগবে। তার নাক ভালো লাগবে, তার চুল, তার হাঁটা, তার কথা বলা, তার স্ট্যাটাস, সব কিছু A to Z আমার কিন্তু ভালো লাগবে। আর আমি যাকে পছন্দ করি না তার চলাটা আমার কাছে খারাপ লাগবে, তার তাকানোর দৃষ্টিভঙ্গিটা আমার কাছে খারাপ লাগবে, তার চলন ফেরন, কথাবার্তা, তার আলাপ, সব কিছুই আমার কাছে খারাপ লাগবে। তো ইহুদিরা নবীজিকে ভালোবাসতো না, যার কারণে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোথায় খুঁত পাওয়া যায়, কোথায় ফল্ট পাওয়া যায়, কোথায় দুর্বলতা পাওয়া যায়, এটা তারা খুঁজত। তো তারা একটা ক্লাইম করেছিল। কি ক্লাইম করলো? তারা ক্লাইম করলো, তারা দাবি করলো যে নবী কেন তার মুখটা ঘুরায় নিল মসজিদে হারামের দিকে। কারণ এই মসজিদে বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে পৃথিবীর সবথেকে প্রথম মসজিদ, এটা তাদের দাবি। কিন্তু পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবিকে খণ্ডন করলেন, তাদের এই দাবিকে, ক্লাইমসকে ডিনাইড করে দিলেন। আল্লাহ পাক বললেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। কি আয়াত? আয়াত হচ্ছে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আজকে যে আয়াতটা আমি আজকে তেলাওয়াত করেছি সর্বপ্রথম, এই আয়াতটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নাজিল করলেন এবং ইহুদিদের এই দাবিকে খণ্ডন করে দিলেন যে না, হে ইহুদি জাতিরা, হে নবীকে কতলকারা জাতিরা, শুনে নাও, তোমাদের কাবা, তোমাদের কিবলা যেদিকে, ওই মসজিদটা মসজিদে বাইতুল মুকাদ্দাস, এটা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ নয়। সর্বপ্রথম মসজিদটা কোনটা? দ্য ফার্স্ট হাউস অফ ওয়ারশিপ established was in মক্কাতুল মুকাররমা ফর অল ম্যানকাইন্ড। সমস্ত মানুষের জন্য যেটা এস্টাবলিশ করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল প্রথমে, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। এটা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে।